৩ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে বড় সিদ্ধান্ত, পে স্কেল বাস্তবায়নে ৬ সদস্য কমিটি, প্রজ্ঞাপন জারি। এই খবরটা শুধু চাকরিজীবীদের জন্য নয়, পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ নবম পে স্কেল বদল মানে বদলে যাবে অর্থনৈতিক বাস্তবতা। থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। এইমাত্র শেষ হয়েছে উপদেষ্টা মণ্ডলীর টানা ৩ ঘণ্টার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে যে সিদ্ধান্তটি এসেছে সেটি শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, এটি লাখো সরকারি চাকরিজীবীর ভবিষ্যৎ জীবনের দিক নির্দেশনা। পে স্কেল রিপোর্ট বাস্তবায়নের লক্ষ্যে ৬ সদস্যের শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে এবং সেই সিদ্ধান্তের প্রজ্ঞাপন ইতোমধ্যেই জারি হয়েছে। অর্থাৎ আজ থেকে পে স্কেল আর কাগজে কলমে নয়, বাস্তবায়নের ট্র্যাকই প্রবেশ করল। এই বৈঠকের সবচেয়ে বড় দিক হল এটি কোনো আনুষ্ঠানিক বা রুটিন বৈঠক ছিল না। টানা ৩ ঘণ্টা ধরে প্রতিটি গ্রেড, প্রতিটি সুবিধা, প্রতিটি আর্থিক প্রভাব খুঁটিয়ে বিশ্লেষণ করা হয়েছে। উপদেষ্টা মণ্ডলীর আলোচনায় স্পষ্ট হয়েছে যে এবার সরকার আর সময়ক্ষেপণ করতে চায় না। দীর্ঘদিন ধরে যেসব দাবি, যেসব প্রত্যাশা জমেছিল, সেগুলোর বাস্তব রূপ দিতে এখন সরাসরি মাঠে নামছে প্রশাসন। ৬ সদস্যের এই কমিটি গঠনের মধ্য দিয়ে সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে, পে স্কেল বাস্তবায়ন হবে ধাপে ধাপে, পরিকল্পিতভাবে, কিন্তু কোনো অজুহাতে থেমে থাকবে না। এই কমিটির দায়িত্ব শুধু রিপোর্ট দেখা নয়, বরং কোন গ্রেডে কত টাকা বাড়বে, কোন ভাতা কিভাবে কার্যকর হবে, অবসরপ্রাপ্ত ও কর্মরতদের মধ্যে ভারসাম্য কিভাবে রাখা হবে, সবকিছুর একটি বাস্তব রোডম্যাপ তৈরি করা। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের ওপর। উপদেষ্টা মণ্ডলী স্বীকার করেছে, শুধু নামমাত্র বেতন বৃদ্ধি দিয়ে আর চলবে না। পে স্কেল বাস্তবায়ন মানে হতে হবে মানুষের জীবনমানের বাস্তব পরিবর্তন। এই প্রজ্ঞাপন জারির অর্থ হল এখন থেকে প্রতিটি সিদ্ধান্ত নথিভুক্ত হবে, প্রতিটি অগ্রগতি হিসাবের মধ্যে আসবে। কমিটির সুপারিশ সরাসরি বাস্তবায়নের টেবিলে যাবে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন, পরিকল্পনা বিভাগ সবাইকে সমন্বয়ের মধ্যে আনা হবে। অর্থাৎ এবার পে স্কেল কোনো একক দপ্তরের বিষয় নয়, এটি পুরো সরকারের অগ্রাধিকার। বৈঠক শেষে উপদেষ্টা মণ্ডলীর ভেতরের সূত্র বলছে, এই কমিটিকে খুব অল্প সময়ের মধ্যেই সুপারিশ দিতে বলা হয়েছে। দীর্ঘসূত্রতা এবার বরদাস্ত করা হবে না, কারণ সামনে বাজেট, সামনে নির্বাচনকালীন চাপ, সামনে লাখো পরিবারের প্রত্যাশা। সরকার জানে এই সিদ্ধান্তের ব্যর্থতা মানে হবে সরাসরি আস্থার সংকট। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে, এই পে স্কেল বাস্তবায়ন শুধু কর্মরতদের জন্য নয়, এর প্রভাব পড়বে পেনশন, গ্র্যাচুইটি, ভবিষ্যৎ অবসর সুবিধার ওপরও। আজ যারা চাকরিতে আছেন তারা যেমন উপকৃত হবেন, তেমনি যারা অবসরের দ্বার প্রান্তে, তাদের হিসাবও নতুন করে লেখা শুরু হবে। সবচেয়ে বড় কথা, আজকের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে চাপ, আন্দোলন, যুক্তিসঙ্গত দাবি কখনো বৃথা যায় না। দীর্ঘদিন ধরে যেসব কর্মচারী নীরবে অপেক্ষা করছিলেন, আজ তাদের অপেক্ষার মোড় ঘুরেছে। ৬ সদস্যের কমিটি মানে শুধু ৬ জন মানুষ নয়, এটি লাখো কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব। আজকের দিনটি পে স্কেল ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। রিপোর্ট তৈরি হওয়ার পর যে অনিশ্চয়তা ছিল, সেটি আজ অনেকটাই কেটে গেছে। এখন প্রশ্ন আর হবে কি না নয়, প্রশ্ন হল কখন, কিভাবে এবং কতটা ভালোভাবে বাস্তবায়ন হবে। আর সেই উত্তরের দিকেই এখন এগিয়ে যাচ্ছে পুরো রাষ্ট্রযন্ত্র। এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এই কমিটির সিদ্ধান্ত আসলে কত দ্রুত আলোর মুখ দেখবে। কারণ অতীতে বহু রিপোর্ট হয়েছে, বহু সুপারিশ এসেছে, কিন্তু বাস্তবায়নের গতি ছিল প্রশ্নবিদ্ধ। এবার সেই জায়গায় স্পষ্ট করে বলা হয়েছে, সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই। প্রজ্ঞাপন জারি মানেই এখন প্রতিটি সিদ্ধান্তের জন্য দায়বদ্ধতা তৈরি হয়েছে, আর এই দায়বদ্ধতার চাপেই পে স্কেল বাস্তবায়নের গতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে ইতোমধ্যেই প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই বলছেন, এই কমিটি যদি বাস্তবতার আলোকে কাজ করে, তাহলে এটি হবে গত কয়েক দশকের সবচেয়ে কার্যকর পে স্কেল বাস্তবায়নের উদাহরণ। কারণ এবার আলোচনায় এসেছে শুধু বেতন নয়, ভাতা, পদোন্নতি কাঠামো, গ্রেড বৈষম্য এবং অবসর সুবিধার সঙ্গে সংযুক্ত হিসাবও। অর্থাৎ এটি আর আলাদা আলাদা বিষয় নয়, বরং একটি পূর্ণাঙ্গ আর্থিক সংস্কারের পথে হাঁটার ইঙ্গিত। সব মিলিয়ে বলা যায়, আজকের এই সিদ্ধান্তর পর আর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। সরকার এখন এমন একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখানে কথা আর কাজের মিল দেখাতেই হবে। ৬ সদস্যের কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে এটি শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, পুরো প্রশাসনিক কাঠামোর জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আর সেই অধ্যায়ে সফল না হলে তার দায় ইতিহাসে স্পষ্টভাবেই লেখা থাকবে।